আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরেকটি আপডেট সেটি হচ্ছে প্রায় ৩০ মিলিয়ন পাউন্ড অর্থ পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রকে অভিযুক্ত করেছে আদালত। এবং এই চক্রের যে ঘটনাটি সেটি হচ্ছে তারা বিমানবন্দরের চেক ইন দিয়ে অর্থাৎ চেক ইন যেখানে করা হয় সেই রাস্তা দিয়ে সুটকেসে ভরে সুটকেস ভর্তি ভর্তি টাকা নিয়ে তারা দুবাই যেত এবং সেখানে টাকাগুলা পাচার করা হতো। এর পরিমাণ প্রায় ৩০ মিলিয়ন পাউন্ড। আ অর্থাৎ বিমানবন্দরের একজন কর্মকর্তার সাথে যোগসাজশে এই ঘটনাটি ঘটতো। তিনি যখন দায়িত্বে থাকতেন তখন আ এই যাত্রীরা সুটকেস ভর্তি টাকা নিয়ে চেক ইন দিয়ে প্রবেশ করতেন এবং সেখানে অনেক সময় সুটকেসে অতিরিক্ত ওজন থাকলেও তিনি সেটিকে খেয়াল করতেন না বা ইচ্ছাকৃতভাবে টাকা পাচার করতে সহযোগিতা করতেন। এই নিউজটি আজকে এসেছে এবং সেখানে বলা হয়েছে দুবাই অর্থ পাচারের সাথে জড়িত বড় একটি সংঘবদ্ধ চক্রকে অভিযুক্ত বা শনাক্ত করতে পেরেছে পুলিশ। অভিযুক্ত আহ, বিমান কর্মকর্তা এমা রৌ ৩৪ বছর বয়সী। তিনি ম্যানচেস্টার এয়ারপোর্টে কর্মরত ছিলেন। ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে তিনি এমন যাত্রীদের সহায়তা করতেন যারা কাপড়ের ভেতর ও একাধিক সুটকেসে বিপুল পরিমাণ নগদ অর্থ লুকিয়ে বহন করতেন। এমনকি নির্ধারিত ওজন সীমা অতিক্রম করলেও তিনি তাদের লাগেজ পার করে দিতেন। তদন্তে জানা যায় এই কুরিয়াররা একেবারে ৫টি পর্যন্ত সুটকেস বহন করতেন। দুবাইয়ে তাদের জন্য বিলাসবহুল হোটেল, দামি রেস্তোরাঁ, নাইট ক্লাব, বিচ ক্লাবে খরচ বহন করত যারা অর্থ পাচারের সাথে জড়িত তারা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী দুবাই ভিত্তিক একটি ব্রিটিশ সংগঠক যুক্তরাজ্যের বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গ থেকে নগদ অর্থ সংগ্রহ করে তা ঘোষণা ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে পাচারের নির্দেশ দিতেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন। দুইটি পৃথক অভিযানে যুক্তরাজ্যের বিমানবন্দর থেকে প্রায় ৭,৯০,০০০ পাউন্ড নগদ অর্থ জব্দ করার পর তদন্ত শুরু হয়। চলতি বছরের মার্চ মাসে অর্থ পাচার ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকার করেন এমা রাউফ। তদন্তে আরও জানা যায় তিনি তার ভাই বেন রেইলি একটি গাড়ির বুটে ৪,৬,৫০০ পাউন্ড নগদ অর্থ রেখে দেন। পরে সেই অর্থ চুরি হয়ে গেলে দুবাই ভিত্তিক সংগঠক তাদের পলিগ্রাফ বা মিথ্যা শনাক্তকরণ পরীক্ষার মুখোমুখি করেন। ঘটনার কিছুদিন পর তাদের পরিবারের খালি বাড়িতে বন্দুকধারীরা গুলি চালায়। একাধিক গুলি সামনের দরজা ও বাসার ভেতরে জানালা ভেদ করে প্রবেশ করে। সৌভাগ্যক্রমে তারা সেদিন বাড়িতে ছিলেন না। ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা বলেন এই চক্র এই অর্থ পাচারকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল। এমআরএফ তার চাকরির সুযোগকে কাজে লাগিয়ে অর্থভর্তি সুটকেস আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যেতে সহায়তা করেছেন। ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা আরও বলেন যে নগদ অর্থ সংঘবদ্ধ অপরাধ চক্রগুলোর প্রাণ শক্তি এই অর্থ বিশ্বজুড়ে সহিংসতা ও অপরাধকে উৎসাহিত করে। এই মামলাকে যুক্তরাজ্যের সাম্প্রতিক সময়ে অন্যতম বড় অর্থ পাচার কেলেঙ্কারির মামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে।